স্বার্থে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এইখান থেকে এবার জয়দান বিপুল ভোটে জয়দান করার দায়িত্ব আপনাদের সবাই নিতে হবে। বন্ধুগণ, একটা সময় 2014-এর পূর্বে আমাদের দেশে হাত লাগায় তাহলে জম্মু কাশ্মীরে রক্তগঙ্গা বইব, এবং সেই 370-এর আড়াল নিয়ে তারা কত সৈনিকের প্রাণহানি করেছে, আমাদের কত সৈনিককে শহীদ করেছে। কিন্তু নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা দেখলাম একটা ঘোষণা হলো এবং 24 ঘন্টা কাশ্মীরকে কর্ডন করে 370 ধারার মতো কালো আইন ভারতবর্ষের বুকে থেকে সরিয়ে দেওয়া হলো। এইটা ভারতীয় জনতা পার্টির সরকার, এইটা নরেন্দ্র মোদীর সরকার। আমরা দেখলাম যে রাম মন্দিরের জন্য হাজার হাজার বছর ধরে লড়াই চলছিল, যে কংগ্রেস রাম মন্দিরের বিরোধিতা করে দিল্লি হাইকোর্ট থেকে শুরু করে দিল্লিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। নরেন্দ্র পার্টি যে সরকার, সেই সরকার রাষ্ট্রের সুরক্ষার সাথে সাথে আমাদের ধর্মের সুরক্ষা প্রদান করে। সেই জন্য রাষ্ট্র এবং ধর্মের সুরক্ষার জন্য ভারতীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী এক পাশে দাঁড়িয়ে থাকতেন এবং বাকি রাষ্ট্রপ্রধানরা মধ্যে দাঁড়িয়ে থাকতো। দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক বা গণতন্ত্রের দেশ আমরা, আর আমাদের রাষ্ট্রপ্রধান মঞ্চের এক পাশে দাঁড়িয়ে থাকতেন। আজকের দিনে 2014 পরে বিদেশ নীতিতে যে পরিবর্তন আসছে, আজকের দিনে আমাদের এক একটা ভোট আগামী 9 তারিখ ভারতীয় জনতা পার্টি প্রার্থীর পক্ষে যাবে, এই আশা আমি ব্যক্ত করি। আমি দেখলাম আমাদের যিনি প্রার্থী আছেন উনি প্রেস মিট করেন এবং প্রেস মিট করে বিভিন্ন কথা বলেন করবেন যে আমাদের প্রার্থী 2021-এ হাইলাকান্দি বিধানসভা থেকে নির্বাচন খেলার পর